হ্যালো এভরিওয়ান আউট দেয়ার, দিস সাইড কাদের আলী খান। আজকে আমরা ক্লাস 7-এর লেসন 8 দ্য স্টোরি অফ প্রজারপাইন এই লেসনটা পুরোটা আমরা লাইন বাই লাইন পড়বো এবং সহজ বাংলা মানে আমরা তোমাদের সাথে ডিসকাস করবো, রাইট? এবং যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো আছে সেগুলো তো আমি স্পেশালি মানেগুলো বলে দেবো, রাইট? তো তোমরা মন দিয়ে শোনো, আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করো, রাইট? সো লেটস স্টার্ট. The story of Proserpine and Pluto is a mythological story that dates back to ancient Roman civilization. The story of Proserpine মানে এই Proserpine and Pluto এবং প্লুটোর এই যে গল্পটা is a mythological story. Mythological কথার অর্থ হলো পৌরাণিক। তাহলে এটা একটা পৌরাণিক গল্প দ্যাট ডেটস ব্যাক, যেটা আমাদের ফিরিয়ে নিয়ে যায়। ডেটস ব্যাক কথার অর্থ কি? ফিরিয়ে নিয়ে যায় টু অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট কথা অর্থ হলো প্রাচীন, অ্যান্ড রোমান সিভিলাইজেশন কথা অর্থ হলো রোমানীয় সভ্যতায়। তাহলে পুরোটার মানে কি হলো? এই প্রজারপাইন এবং প্লুটোর যে গল্পটা সেটা বেসিক্যালি একটা পৌরাণিক কাহিনী, যেটা আমাদের ফিরিয়ে নিয়ে যায় কোথায়? প্রাচীন রোমানীয় সভ্যতায়। A similar story can be traced in ancient Greek mythology also, right? A similar story মানে একই ধরনের গল্প ক্যান বি ট্রেসড কথা অর্থ হলো মানে দেখা যায় আর কি। একই ধরনের গল্প কোথায় দেখা যায়? ইন অ্যান্সিয়েন্ট গ্রিক মাইথোলজি, মানে প্রাচীন গ্রিসের যে পৌরাণিক কাহিনী সেখানেও কিন্তু একই ধরনের গল্প দেখা যায়। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. এবারে কি বলছে দেখো, হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। জেনারেশন টু জেনারেশন এই কথার অর্থ হলো প্রজন্মের পর প্রজন্ম। হ্যান্ডেড ডাউন মানে হাতে লেখা আছে, রাইট? বা হাতে লেখা হয়েছিল। প্রজন্মের পর প্রজন্মে এই জিনিসগুলো হাতে লেখা হয়েছিল। এবং এখানে কি বলছে? মিথ কথার অর্থ কি? যেটা হচ্ছে পৌরাণিক কথা বা কাল্পনিক বর্ণনা। এবং মিথ কি বলছে এখানে ইংলিশেই ডেসক্রাইব করা হচ্ছে, মিথ ইজ অ্যান ইম্যাজিনারি ন্যারেটিভ। ইম্যাজিনারি মানে কাল্পনিক, আর ন্যারেটিভ কথা অর্থ হলো বর্ণনা। তাহলে মিথ বেসিক্যালি কি হলো? একটা কাল্পনিক বর্ণনা দ্যাট ট্রাইজ, যেটা চেষ্টা করে টু এক্সপ্লেন, বর্ণনা করতে, নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ মানে প্রকৃতি এবং তার রহস্যগুলোকে বর্ণনা করতে সাহায্য করে। ছিল আমাদের মেন স্টোরি ইন্ট্রোডাকশন। এবারে আমরা মেন টেক্সটে যাব, রাইট? লং লং এগো, বহু সময় আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। আইল্যান্ড কথার অর্থ হলো দ্বীপ। সিসিলি নামক একটা জায়গা, তার একটা বিউটিফুল আইল্যান্ড বা সুন্দর দ্বীপে কী হয়েছিল? দেয়ার লিভড, সেখানে বসবাস করতেন আ গডেস, একটা দেবী, কল্ড সেরেস, যার নাম কি ছিল বা যাকে ডাকা হতো সেরেস নামে। সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। এবং তিনি কে ছিলেন? তিনি ছিলেন দ্য গডেস, দেবী, অফ ক্রপস মানে শস্যের, প্ল্যান্টস মানে চারা গাছের, অ্যান্ড ট্রিজ এবং গাছের দেবী ছিলেন তিনি। সো অন হার, সুতরাং তার উপরে, ডিপেন্ডেড নির্ভরশীল ছিল, দ্য হেলথ স্বাস্থ্য, অ্যান্ড হ্যাপিনেস এবং সুখী বা সুখ, অফ অল দ্য পিপল ইন দিস ওয়াইড ওয়ার্ল্ড। অফ অল দ্য পিপল মানে সমস্ত মানুষের, অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড মানে এই বিস্তৃত পৃথিবীর সমস্ত মানুষের স্বাস্থ্য এবং সুখ ডিপেন্ড ছিল বা নির্ভর ছিল কার উপরে? এই সেরেসের উপরে, যেহেতু তিনি ওই শস্য, চারাগাছ এবং গাছের দেবী ছিলেন। সেরেসের ছিল আ ফেয়ার ডটার, একটা সুন্দর বা ফর্সা কন্যা, যার নাম কি ছিল? প্রজারপাইন। হুম, যাকে সি লাভড, তিনি ভালোবাসতেন, মোর দ্যান হার লাইফ মানে তার জীবনের থেকেও বেশি যাকে তিনি ভালোবাসতেন। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। তাহলে প্রজারপাইন কে ছিল? ওয়াজ দ্য ব্রাইটেস্ট। ব্রাইট কথার অর্থ আমরা জানি উজ্জ্বল, আর ব্রাইটেস্ট এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়েছে, সেই কারণে দেখো তো দ্য ব্রাইটেস্ট কথাটা ইউজ হয়েছে, মানে সব থেকে সুন্দরতম বা উজ্জ্বলতম, অ্যান্ড লাভলিয়েস্ট মানে সব থেকে সুন্দরতম, অফ অল গার্লস। তাহলে ব্রাইটেস্ট কথার মিনিংটা আমি আরেকবার বলে দিই, সব থেকে উজ্জ্বল মানে ফর্সা, অ্যান্ড লাভলিয়েস্ট মানে সবার থেকে সুন্দর, অফ অল গার্লস তার যতগুলো মেয়ে ছিল তাদের মধ্যে থেকে প্রজারপাইন সবার থেকে বেশি উজ্জ্বল এবং সবার থেকে বেশি সুন্দর ছিল। হার চিকস ওয়্যার রোজি, তার গালগুলো ছিল গোলাপের মতো।
বিউটিফুল এবং সুন্দর লাইক দ্য অ্যাপেল ব্লুজুমস ইন স্প্রিং, যেমনটা ওই বসন্তের সময় আপেল গাছে ধরে না, সেই রকম সুন্দর ছিল তার গালগুলো। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই, এবং তার চোখগুলো, হার আইজ, তার চোখগুলো ওয়ার ছিল অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই, মানে আকাশের মতো নীল। ইন এপ্রিল, মানে এপ্রিল মাসে আকাশ যেমন নীলাভ হয় না, সেই রকম নীলাভ ছিল তার চোখগুলো। Her long golden curls were as bright as the sunlight in springtime. এবারে কি বলছে দেখো, হার লং গোল্ডেন কার্লস, কার্লস কথার অর্থ হলো কোঁকড়ানো চুল। তার লম্বা সোনালি রঙের যে কোঁকড়ানো চুলগুলো ছিল, ওয়ার ছিল অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, মানে বসন্তের সময় যে সূর্যের যে আলো থাকে যেরকম ব্রাইট বা উজ্জ্বল, সেরকম উজ্জ্বল ছিল তার লম্বা সোনালি রঙের চুলগুলো। All the radiant loveliness of springtime seemed to have taken the form of these fair maiden. এবার কি বলছে, all the radiant loveliness, radiant কথার অর্থ হলো কি, উজ্জ্বল, রাইট। all the radiant loveliness মানে এই উজ্জ্বল সুন্দরতা, সমস্ত উজ্জ্বল সুন্দরতা অফ স্প্রিং টাইম, বসন্তে, সিমড মনে হতো, টু হ্যাভ টেকেন নেওয়া হয়েছে, দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন, মানে যেটা নিয়েছে ফর্ম মানে রূপ, অফ দিস ফেয়ার মেডেন, এই ফর্সা, মেইডেন কথার অর্থ কি, অবিবাহিত যুবতী মহিলা, ঠিক আছে, অবিবাহিত যুবতী নারীও বলতে পারো। মানে পুরো বসন্তের যে রেডিয়েন্ট লাভলিনেস বা উজ্জ্বল মানে সৌন্দর্যটা, সেটা মনে হতো যেন এই এই যে ফেয়ারি মেইডেন বা এইরকম ফর্সা অবিবাহিত মহিলাটা ছিল, তার কাছ থেকে সম্ভবত ধার নেওয়া হয়েছে, এরকম মনে হতো, এতটাই সুন্দর দেখতে ছিল। এভরিবডি সেইড, সকলে বলতো, সি ইজ দ্য স্প্রিং, সে হলো বসন্ত। প্রজারপাইন হেল্পড হার মাদার, প্রজারপাইন হেল্প সাহায্য করতো তার মাকে, ইন দ্য ফিল্ডস, মাঠে। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স, তার ইয়াং মানে যুবতী, কম্প্যানিয়ন্স মানে সঙ্গিনীদের সাথে, সি ড্যান্স, সে নাচ করতো, অ্যান্ড স্যাং এবং গান গাইতো। হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, যখন তারা ফুলগুলো জড়ো করত। ফার ডাউন দ্য আর্থ, অনেক নিচে, গভীরে, পৃথিবীর অনেক গভীরে বা নিচে, দেয়ার লিভড, সেখানে বসবাস করতো, ডার্ক প্লুটো, প্লুটো অন্ধকারের প্লুটো, কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, এবং এই প্লুটো কে ছিল, রাজা ছিল, কোথাকার, দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতদের যে ভূমি, তার রাজা ছিল এই ডার্ক প্লুটো। হি হ্যাড অফেন আস্কড, হি হ্যাড অফেন, অফেন মানে মাঝে মাঝে, আস্কড জিজ্ঞাসা করতো, সে মাঝে মাঝে জিজ্ঞাসা করতো, সাম গডেস, কিছু দেবীদেরকে, টু কাম আসার জন্য, অ্যান্ড লিভ উইথ হিম, এবং তার সাথে বসবাস করার জন্য। বাট কিন্তু নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামাং দ্য ডেড, কিন্তু কোনো ওই দেবীরই মানে ইচ্ছা বা ইচ্ছা প্রকাশ করেনি, লিভ অ্যামাং দ্য ডেড, সে মৃতদের সাথে বসবাস করার জন্য। সুতরাং প্লুটো ওয়াজ ভেরি লোনলি, প্লুটো ছিল খুবই একাকী। ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু আর্থ, প্লুটো একদিন কী হয়েছে, প্লুটো পৃথিবীতে এসেছিল, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং, এবং চালাচ্ছিল, অ্যালং উইথ এ সুইফট চ্যারিয়েট, তার এই সুইফট কথার অর্থ হলো দ্রুতগামী, আর চ্যারিয়েট কথার অর্থ হলো রথ। সে পৃথিবীতে এসে কি চালাচ্ছিল, তার একটা দ্রুতগামী রথ ছিল, সেই রথটাকে সে চালাচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস, মানে কিছু ঝোপঝাড়ের পেছনে, হি হার্ড, সে শুনতে পেয়েছিল, ভয়েসেস অ্যান্ড লাফটার, মানে কিছু কণ্ঠস্বর শুনতে পেয়েছিল এবং হাসির আওয়াজ কিছু সে শুনতে পেয়েছিল, এবং সেটা শোনার পরে হি ওয়াজ কিউরিয়াস, সে কৌতূহল হয়ে পড়েছিল। হি স্টপড হিজ চ্যারিয়েট, সে তার রথটাকে থামিয়ে দিয়েছিল, অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, এবং সেই ঝোপের দিকে হেঁটে গিয়েছিল। দেয়ার হি স, সেখানে সে দেখেছিল প্রজারপাইন, প্রজারপাইনকে, এবং প্রজারপাইন কী করছিল তখন, লাফিং অ্যান্ড প্লেয়িং, হাসছিল এবং খেলা করছিল, উইথ হার কম্প্যানিয়ন্স, তার সঙ্গিনীদের সাথে, হু ফর্মড, যারা গঠন করেছিল, আ সার্কেল, একটা বৃত্ত, রাউন্ড হার, তার চারপাশে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন,
প্লুটো ওয়াজ চার্মড কথার অর্থ হলো মুগ্ধ হয়ে যাওয়া। প্লুটো মুগ্ধ হয়ে গিয়েছিল অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন, সেই সুন্দরী দেখতে মেইডেন বা অবিবাহিত কন্যা, তাকে দেখে তার সাইট বা রূপের প্রতি সে প্লুটো কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছিল। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে লুকড মানে দেখেছিল অ্যাট প্রজারপাইনের দিকে, অ্যান্ড থট এবং ভেবেছিল, আই মাস্ট মেক হার মাই কুইন, আমার উচিত তাকে আমার রানী করা। হার ব্রাইট ফেস, তার উজ্জ্বল মুখমণ্ডল, উইল মেক তৈরি করবে ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, এমনকি আমার এই অন্ধকার ডার্ক কিংডম কথার অর্থ হলো রাজত্ব বা রাজ্যকে, আমার অন্ধকার রাজ্যকে এমনকি লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। মানে সে এতটাই দেখতে সুন্দর ছিল এবং সেটা দেখে প্লুটো ভাবলো, আমাকে অবশ্যই একে আমার রানী করতে হবে, কারণ তার এই যে সুন্দর উজ্জ্বল মুখমণ্ডলটা সেটা আমার অন্ধকার রাজ্যকেও আলোকিত করে তুলবে, আলোকময় এবং সুন্দর করে তুলবে। বাট কিন্তু হি নিউ, সে জানতো দ্যাট ইফ ইট উড বি ইউজলেস, মানে এটা ব্যর্থ হবে, ইউজলেস মানে ব্যর্থ হওয়া বা বৃথা হবে, টু আস্ক জিজ্ঞাসা করা দ্য মেইডেন, সেই অবিবাহিত মেয়েকে জিজ্ঞাসা করা বৃথা হবে, সে জানতো, টু বি হিজ কুইন, মানে তাকে যদি বলতো যে তুমি আমার রানী হও, এটা জিজ্ঞাসা করাটা বৃথা হবে, সে কিন্তু এটা খুব ভালো করেই জানতো। সুতরাং হি স্টেপড ইনটু দ্য সার্কেল, সেই ভেবে সে কী করেছিল, হি স্টেপড ইনটু দ্য সার্কেল, সে ওই বৃত্তের মধ্যে প্রবেশ করেছিল, অ্যান্ড ক্যারিড হার, এবং তাকে টেনে নিয়ে এসেছিল টু হিজ চ্যারিয়েট, তার রথের কাছে। দ্য কম্প্যানিয়ন্স অফ প্রজারপাইন, এই প্রজারপাইনের কম্প্যানিয়ন্স বা সঙ্গিনীরা ওয়ার ফ্রাইটেন, ভীত হয়ে গেছিল, অ্যান্ড ফ্লিউড ইন অল ডিরেকশনস, এবং তারা ফ্লিউড কথার অর্থ পালিয়ে যাওয়া, ঠিক আছে, তারা পালিয়ে গিয়েছিল, ইন অল ডিরেকশন, চারিদিকে তারা ছুটে পালিয়ে গিয়েছিল ভয় পেয়ে। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়েট। প্লুটো ডিপার্টেড কথার অর্থ হলো রওনা দেওয়া। প্লুটো রওনা দিয়েছিল উইথ দ্য ক্যাপটিভ মেইডেন, ক্যাপটিভ কথার অর্থ হলো বন্দি। প্লুটো রওনা দিয়েছিল সে বন্দি করা মেইডেন বা সেই অবিবাহিত মেয়েকে নিয়ে, ইন হিজ চ্যারিয়েট, তার রথে করে। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব দ্রুত চালাচ্ছিল তার রথটাকে। হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভীত ছিল দ্যাট যে প্রজারপাইনস মাদার সেরেস, যে প্রজারপাইনের মা সেরেস উড সুন অ্যাপিয়ার, যে শীঘ্রই আবির্ভাব হতে পারে দেয়ার, সেখানে, ইন সার্চ অফ হার ডটার, তার মেয়ের খোঁজে। মানে সে জানতো যে হয়তো প্রজারপাইনের মা সেরেস সেখানে হয়তো খুব শীঘ্রই আবির্ভাব হবে তার মেয়ের খোঁজে, এবং সেই কারণে সে খুব দ্রুত তার রথটাকে চালাচ্ছিল। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ রিভার, মানে কিছুক্ষণ যখন রথ চালালো, হঠাৎ করে সে দেখলো কি, কিছুক্ষণ পরে সে একটা নদীর ধারে বা নদীর পাড়ে এসে পৌঁছলো। ব্যাঙ্ক মানে হচ্ছে পাড়, অফ দ্য রিভার, নদীর পাড়ে এসে পৌঁছলো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, এবং সেই নদীটা ফুল টু দ্য ব্রিম, ব্রিম মানে হচ্ছে কানায় কানায় পূর্ণ, ফুল টু দ্য ব্রিম মানে কানায় কানায় পূর্ণ ছিল সেই নদীটা। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবং সে জলের ওপর দিয়ে বা জলের মধ্যে দিয়ে কিন্তু তার রথটা চালাতে পারতো না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন, মানে অন্য কোনো দিকে যাওয়া, উড মিন মানে এর মানে হবে লস অফ টাইম, মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। সুতরাং হিজ উইথ হিজ সেপ্টার, তার সেপ্টার কথা অর্থ হলো রাজদণ্ড বিশেষ, মানে তখনকার দিনের বা রাজাদের একটা হাতে দণ্ড টাইপের থাকতো, একটা লাঠি টাইপের থাকতো, সেটাকে সেপ্টার বা রাজদণ্ড বলা হতো। সে কী করেছিল, সো উইথ হিজ সেপ্টার, তার ওই রাজদণ্ড দিয়ে হি স্ট্রাকড দ্য গ্রাউন্ড, সে আঘাত করেছিল কোথায়, মাটিতে বা জমিতে বা ভূমিতে। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, এবং এক মুহূর্তের মধ্যে সেই জমিটা খুলে গিয়েছিল। অ্যান্ড চ্যারিয়েট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো, এবং সেই জমিটা খুলে যাওয়ার পরে কি হয়েছিল, দ্য চ্যারিয়েট, রথ, অ্যান্ড হর্সেস, ঘোড়াগুলো, অ্যান্ড অল, এবং বাকি সবাই, প্লাঞ্জড কথা অর্থ হলো নিমজ্জিত হওয়া বা ডুবে যাওয়া বা ভেতরে ঢুকে যাওয়া, প্রবেশ হয়ে যাওয়া, ইনটু দ্য ডার্কনেস বিলো, নিচের সেই অন্ধকারের মধ্যে সব কিছুই নিমজ্জিত হয়ে গিয়েছিল।
জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, জাস্ট অ্যাজ মানে ঠিক যখন দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং, সেই জমিটা বা ভূমিটা ক্লোজিং বন্ধ হচ্ছিল, ওভার হার তার ওপরে, প্রজারপাইন সিজড হার গ্রিডল অ্যান্ড থ্রিউ ইট ফর আউট ইনটু দ্য রিভার। তখন প্রজারপাইন কী করেছিল? সিজড, সিজড মানে হচ্ছে তোমার খুলে ফেলা বলতে পারো, রাইট, বা খুলে নেওয়া। কি খুলে নিয়েছিল? তার গ্রিডল, তার গ্রিডলটা বা কোমর বন্ধনীটা, গ্রিডল কথার অর্থ কি? কোমর বন্ধনী, তার কোমর বন্ধনীটাকে সে খুলে নিয়েছিল, অ্যান্ড থ্রিউ এবং ছুড়ে দিয়েছিল এটাকে ফার আউট, অনেক দূরে, ইনটু দ্য রিভার, সেই নদীর মধ্যে। সি থট, সে ভেবেছিল দ্যাট যে দ্য গির্ডল মাইট রিচ সেরেস, সে ভেবেছে, এটা ভেবেই ছুটেছিল যে সম্ভবত, হয়তো বা মাইট, মাইট মানে সম্ভবত, সে ইট রিচ সেরেস, এটা সেরেসের কাছে পৌঁছাবে, মানে তার মায়ের কাছে পৌঁছাবে। অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, এবং হার মাদার, তার মা, উড বি এবল, সক্ষম হবে, টু ট্রেস, খুঁজে বার করতে, হার লস্ট ডটার, তার হারিয়ে যাওয়া কন্যাকে। ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম, সন্ধেবেলা সেরেস বাড়ি ফিরে এসেছিল। সি ডিড নট ফাইন্ড হার ডটার, সে তার মেয়েকে খুঁজে পায়নি। হু, যে কিনা ইউজুয়ালি, সাধারণত, কেম রানিং, দৌড়ে আসতো, টু মিট হার, তার সাথে সাক্ষাৎ করতে বা তার সাথে দেখা করতে। দিস হ্যাড নেভার হ্যাপেন বিফোর, এবং এই জিনিসটা আগে কখনোই ঘটেনি। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজ, সেরেস ভীষণভাবে অবাক হয়ে গিয়েছিল, অ্যান্ড এবং আ লিটল ওয়ারিড, এবং একটু চিন্তিতও হয়েছিল। সি সার্চ ফর হার, সে তাকে খুঁজেছিল, ইন অল দ্য রুমস, সমস্ত কক্ষে, বাট কিন্তু দে ওয়ার অল এমটি, এবং সেগুলো সব কক্ষগুলোই ফাঁকা ছিল। সি লাইটেড আ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ আ ভলক্যানো অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রজারপাইন। কী বলছে? সি লাইটেড, সে জ্বালিয়েছিল, আ টর্চ, একটা আলো, ফ্রম দ্য ফায়ার্স অফ আ ভলক্যানো, ভলক্যানো মানে হচ্ছে আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির আগুন থেকে সে একটা আলো জ্বালিয়েছিল, অ্যান্ড এবং ওয়ান্ডার, ঘুরে বেরিয়েছিল, অ্যাবাউট দ্য ফিল্ডস, মাঠগুলোতে, অ্যান্ড ভ্যালিস, এবং উপত্যকাগুলোতে, লুকিং ফর প্রজারপাইন, প্রজারপাইনের খোঁজে। দ্য সার্চ, এই খোঁজাটা বা এই খোঁজ, ওয়েন্ট অন, চলেছিল, ফর দ্য হোল নাইট, পুরো রাত ধরে, অ্যান্ড ইন দ্য মর্নিং, এবং সকালবেলা, হার গ্রিপ, তার দুঃখের বা তার শোকের, নিউ নো বাউন্ড, কোনো সীমাই ছিল না। দ্যাট ভেরি ডে, ঠিক ওই দিনেই, সেরেস বিগ্যান, সেরেস শুরু করেছিল, আ লং জার্নি, একটা লম্বা যাত্রা। সি ওয়ান্ডার্ড, সে ঘুরে বেরিয়েছিল, ওভার ল্যান্ড অ্যান্ড সিজ, জমির ওপর দিয়ে, অ্যান্ড সিজ, এবং সমুদ্রের ওপর দিয়ে, ওভার হিলস, পাহাড়ের ওপর দিয়ে, অ্যান্ড ভ্যালিস, এবং উপত্যকার ওপর দিয়ে, ফর ডেজ টুগেদার, বেশ কয়েকদিন ধরে। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, নেগলেক্টেড মানে হচ্ছে অবহেলা করা। সি নেগলেক্টেড, সে অবহেলিত করেছিল, অল হার ওয়ার্ক, তার সমস্ত কাজ, অন আর্থ, পৃথিবীতে। অ্যাজ এ রেজাল্ট, এবং ফলস্বরূপ কী হয়েছিল? দ্য ক্রপস ফেল্ড এভরিওয়্যার, সমস্ত জায়গায় শস্য ফলতে ব্যর্থ হয়েছিল, রাইট। দ্য গ্রাউন্ডস বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন, দ্য গ্রাউন্ডস মানে জমিগুলো কী হয়ে গেছিলো? বিকেম ড্রাই, শুষ্ক হয়ে গিয়েছিল, অ্যান্ড ব্যারেন, এবং অনুর্বর হয়ে গিয়েছিল। ফামেন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং পুরো বিশ্ব জুড়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ফামেন কথার অর্থ কি? দুর্ভিক্ষ। ইট সিমড, এটা মনে হচ্ছিল, দ্যাট যে দ্য আর্থ গ্রিভড, এই পৃথিবীও দুঃখ প্রকাশ করছিল, উইথ দ্য গ্রিভিং মাদার, সেই শোকাহত মায়ের সাথে। গ্রিভিং মানে দুঃখ প্রকাশ করা হতে পারে, বা শোক প্রকাশ, শোক প্রকাশটা হচ্ছে এক্স্যাক্ট মিনিং, রাইট। মানে মনে হচ্ছিল যে পৃথিবীও শোক প্রকাশ করছে বা শোকাহত হয়েছে, উইথ দ্য গ্রিভিং মাদার, সেই শোকাহত মায়ের সহিত। পিপল ওয়ার স্টার্ভিং, মানুষেরা ক্ষুধার্ত ছিল। দে কেম টু সেরেস, তারা সেরেসের কাছে এসেছিল, অ্যান্ড ইমপ্লোর্ড হার, এবং তার কাছে অনুনয় করেছিল, কিসের জন্য? টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস, টু ব্রিং ব্যাক প্লেন্টি মানে প্রাচুর্য ফিরিয়ে দেওয়ার জন্য, অ্যান্ড সেভ দেয়ার লাইভস, এবং তাদের জীবন বাঁচানোর জন্য। সেরেস লিফটেড হার স্যাড ফেস, এবং সেরে তার
ওই মানে দুঃখিত মুখটা লিফটেড, তুলেছিল আর কি, তার দুঃখিত মুখটা বা দুঃখে ভরা মুখটা তুলেছিল। ভ্যারি উইথ সিজলেস ওয়ান্ডারিং, এবং ভ্যারি মানে খুবই চিন্তিত ছিল। উইথ সিজলেস ওয়ান্ডারিং, সিজলেস মানে হচ্ছে অবিরাম, আর ওয়ান্ডারিং মানে খোঁজ বা ঘুরে বেড়ানোর জন্য। সে তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল, এবং যেহেতু মেয়েকে খুঁজে পায়নি সেই কারণে তার ফেসটা কিন্তু খুবই স্যাড ছিল, রাইট? এবারে কি বলছে দেখো, অ্যান্ড সেইড, এবং সে কি বলেছিল সেরেস, আই ক্যানট টেক কেয়ার অফ দ্য আর্থ, আমি এই পৃথিবীর যত্ন নিতে পারবো না, আনটিল, যতক্ষণ না পর্যন্ত আই গেট ব্যাক মাই লস্ট ডটার, যতক্ষণ না পর্যন্ত আমি আমার হারিয়ে যাওয়ার কন্যাকে খুঁজে পাবো, ততক্ষণ পর্যন্ত আমি এই পৃথিবীর যত্ন নিতে পারবো না। ও দ্য পিপল থট অফ প্রেইং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, সুতরাং পিপল মানুষজন থট ভেবেছিল, অফ প্রেইং প্রার্থনা করার জন্য কার কাছে, টু জুপিটার জুপিটারের কাছে। জুপিটার কে ছিল, হু ওয়াজ যে ছিল দ্য কিং অফ গডস, মানে এই ভগবানদের রাজা ছিল যে জুপিটার, তার কাছে তারা প্রার্থনা করার কথা ভেবেছিল। And to Jupiter they sent their prayers to bring Proserpine back to her mother. এবং টু জুপিটার, এবং জুপিটারের কাছে দে সেন্ড দেয়ার প্রেয়ার্স, তারা তাদের প্রার্থনা পাঠিয়েছিল কিসের জন্য, টু ব্রিং প্রজারপাইন ব্যাক, প্রজারপাইনকে ফিরিয়ে আনতে, টু হার মাদার, তার মায়ের কাছে। অ্যান্ড দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেস হেল্প, এবং তারা খুবই দুঃখজনকভাবে সেরেসের হেল্প বা সাহায্যের প্রত্যাশা করেছিল। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ, সেরেস ঘুরে বেরিয়েছিল অল ওভার দ্য আর্থ, পুরো পৃথিবীতে। অ্যান্ড কেম, এবং এসেছিল অ্যাট লাস্ট, সবশেষে, টু সিসিলি, সবশেষে সিসিলিতে ফিরে এসেছিল। ওয়ান ডে, একদিন, ওয়েন সি ওয়াজ পাসিং বাই এ রিভার, যখন সে একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিল, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট, ওয়েভস মানে হচ্ছে ঢেউ, ঢেউগুলো ক্যারিড বয়ে এনেছিল সামথিং কোনো কিছু, টু হার ফিট তার পায়ের কাছে। সি পিকড আপ দ্য অবজেক্ট, এবং সে ওই বস্তুটাকে তুলেছিল, পিকড আপ মানে তুলেছিল। অ্যান্ড স, এবং দেখেছিল, দ্যাট ইট ওয়াজ, যে এটা ছিল, দ্য গ্রিডল অফ হার ডটার, তার মেয়ের সেই কোমর বন্ধনী। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন, সেরেস লুকড অ্যাট ইট, এটার প্রতি তাকিয়েছিল বা দেখেছিল, কেয়ারফুলি খুবই যত্ন সহকারে, এগেন অ্যান্ড এগেন বারবার করে। টিয়ার্স ফিল্ড হার আইস, তার চোখে জলে ভরে গিয়েছে, তার চোখ জলে ভরে গিয়েছিল। অ্যান্ড স্টিম ডাউন হার পেল চিক্স, এবং স্টিম ডাউন কথা অর্থ কি, নিচে প্রবাহিত হচ্ছিল, সেই চোখের জলগুলো নিচের দিকে গড়ে গড়ে পড়ছিল, কিসের ওপর দিয়ে, হার পেল চিক্স, তার ওই ফ্যাকাশে গালগুলোর ওপর দিয়ে সেই চোখের জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছিল। সি সাডেনলি সিমড, তার হঠাৎ করে মনে হয়েছিল, টু হিয়ার আ ভয়েস, যেন একটা কোনো কণ্ঠস্বর সে শুনতে পাচ্ছে, এরকম তাকে হঠাৎ করে মনে হয়েছিল, যেটা কিনা কামিং ফ্রম আ নিয়ার বাই ফাউন্টেন, যেটা ওই কাছাকাছি একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণা থেকে এমন একটা আওয়াজ আসছে বলে, গলার কারোর আওয়াজ আসছে বলে তার মনে হয়েছিল হঠাৎ করে। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ার এভরি মোমেন্ট, এবং প্রত্যেকটা মুহূর্তে সেই ভয়েসটা বা সেই কণ্ঠস্বরটা গ্রিউ ক্লিয়ার, আরও পরিষ্কার শোনা যাচ্ছিল। অ্যান্ড ইট সেইড, এবং এটা বলেছিল, সেরেস গ্রেট মাদার অফ দ্য আর্থ, সেরেস এই পৃথিবীর একটা মহান মা, আই অ্যাম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন, আমি হলাম এই ফাউন্টেন বা ঝর্ণার দেবী। নিম্ফ মানে এখানে দেবী বলা চলে বা জলপরি বলা চলে, রাইট? এবং কি বলছে, আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ আর্থ, আমি এই পৃথিবীর গভীর অন্ধকারে বসবাস করি। অ্যান্ড এবং আই হ্যাভ সিন ইউর ডটার, আমি তোমার মেয়েকে দেখেছি, অন আ থ্রোন, একটা সিংহাসনের ওপরে, ইন দ্য কিংডম অফ প্লুটো, প্লুটোর রাজ্যে। হার চিক্স ওয়ার পেল, তার গালগুলো ছিল ফ্যাকাশে, অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ ওয়েপিং, এবং তার চোখগুলো ছিল ওয়ার হেভি মানে ভার হয়ে গিয়েছিল, উইথ ওয়েপিং মানে কান্না করে করে তার চোখগুলো ভার হয়ে গিয়েছিল। গো টু জুপিটার, তুমি জুপিটারের কাছে যাও, অ্যান্ড প্রে টু হিম, এবং তার কাছে প্রার্থনা করো, টু সেন্ড হার ব্যাক টু ইউ, যাতে করে তোমার মেয়েকে তিনি তোমার কাছে ফিরিয়ে দেয়। ডু নট গ্রিভ এনিমোর, আর দুঃখ পেও না বা আর কষ্ট পেও না। এটা কে বলেছিল? দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন, মানে সেই জলপরীটা বলেছিল, রাইট?
These words, the nymph seemed to leap towards the sun and the sky. এবং উইথ দিস ওয়ার্ডস মানে এই কথাগুলো বলার পরে পরেই দ্য নেম সেই জলপরীটা সিমড মনে হয়েছিল টু লিপ মানে এক লাফ দিয়েছিল কোথায় টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই সে সূর্য এবং আকাশের দিকে মনে হয়েছিল যেন এক লাফ দিয়ে সেই জলপরীটা উঠে গিয়েছিল এইসব বলার পরে সেরেস নাও কেম টু সি জুপিটার এরপরে তার কথা মতো সেরেস কী করেছিল নাও কেম এখন এসেছিল টু সি জুপিটার জুপিটারের সাথে দেখা করতে অ্যান্ড সেইড এবং কী বলেছিল আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস ওয়ার মাই ডটার ইজ আই হ্যাভ ফাউন্ড আমি খুঁজে পেয়েছি দ্য প্লেস সেই জায়গা ওয়ার যেখানে মাই ডটার ইজ যেখানে আমার মেয়ে আছে প্লিজ গিভ হার ব্যাক টু মি দয়া করে ওকে আমার কাছে ফিরিয়ে দাও অ্যান্ড আই শ্যাল once more make the earth as fruitful and green as it was এবং আই শ্যাল ওয়ান্স মোর মানে আমি আরেকবার বা আমি পুনরায় কি করব মেক দিস আর্থ এই পৃথিবীকে তৈরি করব অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ মানে যেমনটা এই পৃথিবী আগে মানে সবুজ ছিল এবং ফলপ্রসূ ছিল সেরকমই আমি আগের মতো করে দেবো তুমি যদি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই মাদার্স সরো জুপিটার ওয়াজ ডিপলি মুভড কথার অর্থ হলো গভীরভাবে প্রভাবিত হয়ে গিয়েছিল কে জুপিটার কিসের দ্বারা বাই দ্য মাদার্স সরো এই মায়ের দুঃখ দেখে জুপিটারও কিন্তু গভীরভাবে প্রভাবিত হয়ে গেছিল অ্যান্ড অলসো এবং আরও কি বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ এবং যেহেতু শুধুমাত্র এই মায়ের দুঃখ দেখে নয় আরও কিসের দ্বারা প্রভাবিত হয়েছিল বাই দ্য প্রেয়ার্স প্রার্থনা দ্বারা কার প্রার্থনা দ্বারা অফ দ্য পিপল সেই মানুষজনের অন দ্য আর্থ পৃথিবীর যে মানুষজন জুপিটারের কাছে প্রার্থনা করেছিল যে তুমি দয়া করে সেরেসের কাছে তার মেয়েকে ফিরিয়ে দাও সেই প্রার্থনা এবং তার পাশাপাশি তার মায়ের দুঃখ দেখে জুপিটারও কিন্তু গভীরভাবে প্রভাবিত হয়েছিল হি থট সে ভেবেছিল ফর আ হোয়াইল এক মুহূর্তের জন্য অ্যান্ড সেইড এবং বলেছিল প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে ইফ যদি সি হ্যাড নট টেস্টেড যদি না সে খেয়ে দেখেছে বা চিখে দেখেছে এনি ফুড কোনো খাবার ইন প্লুটোস কিংডম প্লুটোর রাজত্বে বা রাজ্যে Jupiter was deeply moved by mother's sorrow. Jupiter was deeply moved. ডিপলি মুভ মানে গভীরভাবে প্রভাবিত হয়ে যাওয়া জুপিটার গভীরভাবে প্রভাবিত হয়ে গেছিল বাই দ্য মাদার্স সরো মায়ের দুঃখের দ্বারা অ্যান্ড অলসো এবং এমনকি বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ এমনকি সেই পৃথিবীর মানুষজন তো তার কাছে প্রার্থনা করছিল সেই কারণেও কিন্তু সে গভীরভাবে প্রভাবিত হয়ে গেছিল হি থট সে ভেবেছিল ফর আ হোয়াইল কিছুক্ষণের জন্য বা এক মুহূর্তের জন্য অ্যান্ড সেইড এবং বলেছিল প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে ইফ যদি সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম যদি না সে প্লুটোর রাজ্যে কোনো ফল টেস্ট না করে থাকে বা না খেয়ে থাকে বা না চিখে দেখে ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড এবং সেরেস কুইকলি মানে তাড়াতাড়ি কী করেছিল ডিসাইন্ডেড মানে নিচে নেমে যাওয়া বা অবতীর্ণ করা মানে তাড়াহুড়ো করে নিচে নেমে গিয়েছিল ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড সেই মৃতদের রাজ্যে বাট অ্যালাস কিন্তু হায় দ্যাট ভেরি ডে ঠিক ওই দিনেই প্রজারপাইন হ্যাড ইটেন প্রজারপাইন খেয়েছিল 6 প্রোমেগ্রেনেট সিডস 6টা বেদানা বা ডালিমের দানা ঠিক ওই দিনেই কিন্তু প্রজারপাইন খেয়েছিল ফর এভরি ওয়ান অফ দোজ এবং সেই প্রত্যেকটা একটা দানার জন্য সি ওয়াজ ডেস্টাইন্ড তাকে বা কী করা হয়েছিল সি ওয়াজ ডেস্টাইন মানে তার নিয়তিতে লেখা হয়ে গিয়েছিল বা সেটা নির্ধারিত হয়ে গিয়েছিল ইচ ইয়ার প্রত্যেক বছর টু স্পেন্ড আ মান্থ এক মাস করে কাটানোর জন্য ইন দ্য রেলম অফ দ্য ডেড সেই মানে মৃতদের রাজত্বে বা রাজ্যে দেখো এখানে এই লাইনটা আমি আরেকবার ভেঙে ভেঙে বলি এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে কি বলছে ফর এভরি ওয়ান অফ দোজ সিডস মানে ওই প্রত্যেকটা দানার জন্য কি করতে হবে সি ওয়াজ ডেস্টাইন মানে তার কপালে লেখা হয়ে যাবে বা তার নিয়তিতে লেখা হয়ে যাবে কি ইচ ইয়ার প্রত্যেক বছর টু স্পেন্ড আ মান্থ মানে একটা যদি দানা খেয়ে থাকে তাহলে প্রত্যেক বছর এক মাস করে তাকে ওই মৃতদের রাজ্যে থাকতে হবে এবারে যেহেতু ও 6টা দানা খেয়েছিল সেই জন্য পরের লাইনে কি বলছে সো ফর 6 মান্থস সুতরাং 6 মাসের জন্য এভরি ইয়ার প্রত্যেক বছর
Proserpine would come back to her mother. Proserpine ফিরে আসতো তার মায়ের কাছে। When যখন she did so এবং যখন সে এরকম করতো, যখন সে ফিরে আসতো তার মায়ের কাছে, flowers bloomed, ফুলগুলো ফুটে উঠতো, birds sang, পাখিরা গান গাইতো, and the earth smiled, এবং পৃথিবী হাসতো। To welcome, স্বাগত জানাতে, the young queen, সেই যুবতী রানীকে। But when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, Ceres would begin to grieve for 6 months. কিন্তু আবার কি বলছে, কিন্তু হোয়েন যখন দ্য টাইম কেম, যখন সময় এসেছিল ফর প্রজারপাইনে টু রিজয়েন প্লুটোর সাথে আবার সঙ্গ দেওয়া বা যোগদান করার জন্য, ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, তার সেই ভূগর্ভস্থ অন্ধকার রাজ্যে, সেরেস আবার শুরু করতো টু গ্রিভ, শোক প্রকাশ করতে, ফর 6 months, আবার 6 মাসের জন্য সেরেস শোক প্রকাশ করতো। দ্য আর্থ টু, পৃথিবীও, উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, পৃথিবীকেও কেমন দেখাতো, দুঃখিত দেখাতো, অ্যান্ড গ্লুমি কথার অর্থ কি, নিরাশ বা বিষণ্ণ। দ্য ট্রিজ উড সেড দেয়ার লিভস, এবং গাছগুলো তাদের পাতাগুলো ঝরিয়ে ফেলতো। দ্য ফ্লাওয়ার্স টু, এমনকি ফুলেরাও, উড হাইড, লুকিয়ে যেত, আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে। আনটিল দে হার্ড, যতক্ষণ না পর্যন্ত তারা শুনতে পেত, এগেইন, পুনরায়, দ্য জেন্টেল ফুটফল, সে মৃদু পদধ্বনি বা পায়ের আওয়াজ, অফ প্রজারপাইন রিটার্নিং টু আর্থ, যতক্ষণ না পর্যন্ত তারা প্রজারপাইনের মৃদু পদধ্বনি শুনতে পেত পৃথিবীতে ফেরার, ততক্ষণ পর্যন্ত ওরা আবার সেই রকম ঝিমিয়ে থাকতো, গাছের পাতাগুলো সব ঝরিয়ে ফেলতো, এই রকম অবস্থা হয়ে থাকতো, সবাই শোক প্রকাশ করতো। So student, this was the end of this text. Hope I could make you understand. I discussed each and every important words. Still, if you have any kind of confusions or queries, you can ask me by commenting below. Anyways, take care, bye bye, and all the best for your second summative exam, right?